হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকে খুব সুন্দর একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সচরাচর যেরকম ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয় এটা কিন্তু তার চেয়ে একটু ভিন্ন। তবে স্বাদে ওটার চেয়ে বেশি ভালো মনে হবে আশা করছি। তো ১ম এই আমি এই ছোট আলুগুলো নিয়ে নিলাম। এখানে কিন্তু বড় আলু নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। আমার কাছে বড় আলু ছিল না তাই আমি ছোট আলুগুলো নিয়েছি। আলুগুলো ১ম এ আমি ধুয়ে নিলাম। এবার আলুগুলো সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো সিদ্ধ করে নেওয়ার পর এটা আমি ছিলে নিবো আরকি। আপনারা যদি আলু আগে ছিলে নেন তাও কোনো প্রবলেম নেই। আমি নিচ্ছি ছোট, ছোট আলু। ছোট, ছোট আলুগুলো সিদ্ধ করার পর এরকম হলো। খুবই গরম ছিল, আমি তাড়াতাড়ি করছিলাম। তাই এগুলো একটু ফেটে, ফেটে দিচ্ছিলাম যাতে এগুলো খুব তাড়াতাড়ি আ ঠান্ডা হয়ে যায় এবং আমি এটা ছিলে নিতে পারি আরকি। আমি কিন্তু এটা ঠান্ডা পানিতে দিয়ে ঠান্ডা করিনি। মানে পানি দিয়ে ঠান্ডা করা যাবে না আরকি। এমনিতেই বাতাসে যতটুকু ঠান্ডা হয় ততটুকুই কাজ চালিয়ে নিতে হবে। এরপর আলুগুলো আমি ছিলে নিলাম, চামড়াগুলো উঠিয়ে নিলাম। ফেটে দেওয়ার কারণে আমার পরে এগুলো একটু গলাতে সমস্যা হচ্ছিল। আপনাদের যদি সময় থাকে হাতে তাহলে ফেটে না দেওয়ার জন্যই আমি বলছি। ফেটে দিলে এগুলো একটু এরকম করে গলিয়ে নিতে সমস্যা হয়। এটা কিন্তু একেবারেই খুবই স্মুথ করে এরকম ছেঁকে নিতে হবে, মানে গলিয়ে নিতে হবে। তাহলে খুবই ভালো হয় আরকি। আমি পরে এটা দিয়ে না করে হাতা দিয়ে করেছিলাম। হাতা দিয়ে ভালো করে গলিয়ে, গলিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ, তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম প্রায় ২-৩ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে, এটা কিন্তু মাস্ট, এটা না দিলে কিন্তু হবে না। তারপর সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। মেশাতে, মেশাতে এরকম হবে, যদি বেশি শক্ত হয় একটুখানি পানি ব্যবহার করতে পারেন। আর বেশি নরম হলে কর্নফ্লাওয়ার আরো বেশি ব্যবহার করতে পারেন। আমি অবশ্য একটুখানি পানি ব্যবহার করেছিলাম, তারপর এরকম হয়েছে। এরপর একটা বোর্ডের ওপর আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে ওই আলুর মিশ্রণটা একেবারে পাতলা করে বেলে নিবো আরকি। আপনারা চাইলে আরেকটা চপিং বোর্ড দিয়ে ওপর থেকে চাপ দিয়ে পাতলা করতে পারেন। আমি বেলুনি দিয়ে এটাকে পাতলা করে নিয়েছি। এই বেলুনি দিয়ে পাতলা করে নেওয়ার পর এটা আমি কেটে নিবো আরকি। লক্ষ্য রাখবেন যেন একেবারে সব সাইডটা সমান হয়। আমি এরপরে ৪-৫ টা কেটে নেওয়ার পরে এগুলো আবার ছোট, ছোট করে কাটবো। আমার কিন্তু অলরেডি ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যাপারটা হয়েই গেছে। জাস্ট আর অল্প একটু কাজ করতে হবে। আমি চিকন, চিকন করে কেটে নিলাম। আর যেগুলো সাইড থেকে বেঁচে গেছে সেগুলো কিন্তু ফেলে দিইনি। ওগুলো আমি পরে ভেজে নিয়েছিলাম। এরপর এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকৃতি দিয়ে নিলাম এবং এগুলো প্রায় ফ্রিজে ৩০ মিনিট সেট করার জন্য রাখবো। আর সাইডের যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি এরকম গোল, গোল বানিয়েছি। ফ্রিজে ৩০ থেকে ৪০ মিনিট সেট করার পর তেল হালকা গরম করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। একটা পাশ ভালো করে হয়ে গেলে তারপরে কিন্তু উল্টে দিতে হবে, তাছাড়া কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ উল্টানো কখন যাবে সেটা আপনি এমনিই বুঝতে পারবেন। এটা অনেকটা ফাঁপা, ফাঁপা হয়ে যাবে এবং তেলের উপরে উঠে আসতে চাইবে। তখনই বুঝতে পারবেন এটা হয়ে গেছে এবং আরেক পাশে উল্টে দিয়ে আবার একটু কড়া করে ভেজে নিতে হবে। তাহলে খুব সুন্দর মুচমুচে হবে, যেটা ভিডিওর ১ম এ দেখতে পেলেন। এভাবে আমি ১ম এ ভেজে নিয়ে বাকিটুকুও আমি ভেজে নিচ্ছিলাম। তখন জালটা কিন্তু একটু কমিয়ে দিয়েছিলাম যেহেতু তেল আগে থেকেই গরম। এরপর সেটাও উঠিয়ে নিলাম। আশা করি এই ভিডিওটি সবারই খুবই ভালো লাগবে। কারণ এটা খেতে এত, এত বেশি টেস্টি যে বাসায় বানালেই বুঝতে পারবেন। রেস্টুরেন্টের যে ফ্রেঞ্চ ফ্রাই আছে তার চেয়েও বেশি টেস্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।